Bismillahirrahmanirrahim. Subhanaka la ilma lana illa ma 'allamtana. Bismillahirrahmanirrahim. Rabbi adkhilni mudkhala sidqin waqini mukhraja sidqin wa'lam min ladunka sultanan nasira. Amin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. প্রিয় দেশবাসী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো তা হলো ছাত্র হত্যা হয়েছে, মামলা হয়েছে। পুলিশগুলো যেন হত্যা হয়েছে, পুলিশের মামলা কে করবে? আচ্ছা, এটা হলো মূল আজকে টপিক আলোচনার। আমি বুঝার মতো আমার মনে হয় কোনো জ্ঞানই নেই। এই ছাত্র সমন্বয়কারীরা যা যা করতেছে তা যদি এখনো বাকি দলগুলো বুঝতে না পারে যে এই সমন্বয়কারীদেরকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস গোপনে ঠান্ডা মাথায় শয়তানের পরামর্শ নিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছে। আমি বাংলার প্রতিটি মানুষকে বলতে চাই, এই দেশে যদি দেশকে সুন্দরভাবে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ব্যতীত অন্য কোনো দল তা কখনো পারবে না, এটা শিওর থাকেন। হ্যাঁ, আওয়ামী লীগ দলের কোনো দোষ নাই, দলের মানুষগুলির দোষ আছে। প্রত্যেকটা যারা সাবেক এমপি মন্ত্রী তাদেরকে আগামী নির্বাচনে কোনো দিনে নৌকাপতিকে নির্বাচন করা তো দূরের কথা, কোন দলে যাতে তারা স্থান না পায় সে ব্যবস্থা ইনশাল্লাহ হবে। আর আমি এখন বলি, সমন্বয়কারীরা শুক্রে 8 দিন হয়েছে। কালকে সার্জিস 100টা গাড়ি বহন নিয়ে তার এলাকায় গেছে। এখন আমার প্রশ্ন, তারা তো কোনো ইনকাম করে নাই, তাদের বাপ মা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের টাকা দিতে তারা হিমশিম খেত, তাদের এই টাকার উৎসটা কোথায়? তাদেরকে কে চালাচ্ছে? তারা তো যদি 100টা গাড়ি নিয়ে যেতে পারে, বাংলাদেশে প্রথম আমার মনে হয় যে 100 গাড়ি নিয়ে বহন নিয়ে চলে গেছে। আমি দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করব, আপনি সার্জিস, হাসনাত, আব্দুল্লাহ যারা যারা আছে তাদেরকে আপনি জিজ্ঞাসাবাদ করেন, রিমান্ডে নেন, সব কথা তথ্য বের করেন। আরেকটা কথা, আসিফ ভুইয়া ক্রীড়া সম্পাদক যেটা উনি একটা কথা কিন্তু বলছে, আপনার আসলে ওইটার মূল্যায়ন ধ্যান নাই, কিন্তু একটু খেয়াল করে দেখেন। সে কি বলছে যে সেনাপ্রধান বুকে পাথর দিয়ে সিদ্ধান্তটা মেনে নিছে। আর যদি শেখ হাসিনা পালায়ন না করত না, তাহলে তারা তাদের শেষ চেষ্টা থাকতো নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া। তার মানে তাদের কাছে অবশ্যই অস্ত্র আছে, অডেল পরিমাণ অস্ত্র তাদের কাছে আছে। নতুন একটা সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, র্যাবের সাথে তারা সরাসরি যুদ্ধেরই ঘোষণা দিচ্ছে যে আমরা বিকল্প যদি এটা না হতো আমরা নিজ হাতে অস্ত্রকে হাতে তুলে নিতাম এবং আমরা ফিল্ডে কাজ করতাম। তাহলে এখনো সে ওই পদে কি করে থাকে, তাকে এই আইনের আওতায় আনা হোক, তার বিরুদ্ধে সর্বোপরি কথার কারণে তার বিরুদ্ধে মামলা করা হোক, তাকে রিমান্ডে নেওয়া হোক। এই অস্ত্র কোথা থেকে পেল যে এত অস্ত্র তাদের কাছে আছে যা দিয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবের সাথে তার যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল? এই জিনিসটা আপনারা মাথায় নেন যে তাদের এত পরিমাণ অস্ত্র, টাকা পয়সা কোথা থেকে আসতেছে। তারা কিচ্ছু চায় না, তারা চায় সংস্কার। আরে বেটা, তখন 25-26 বয়সে এতদিন তারা বিয়ে করছ নাই, কিচ্ছু করছ নাই, ত্রাণের টাকা কি করছ? শত শত কোটি টাকা মাহফুজে কামাচ্ছে, তো তোরা ত্রাণের টাকা দিয়ে বিয়ে করছ? তোদের কি এতই চুলকানি উঠে গেছে যে আমার লাগবেই? আর আমি বলি, প্রত্যেকটা দর্শনের পিছনে তোরা হলি দর্শকদের অনুপ্রেরণা, তোরা অনুপ্রেরণা দিছস, আর তোরা নিজের ওইগুলির সাথে সম্পৃক্ততা আছে, শিউর থাক। আর আমি বললাম, কারণ এত কিছু থাকতে এতদিন বিয়ে সাথে কিচ্ছু নেই, এখন তোরা বিয়ে করলি, সব করলি, এখন তোর বউয়ের অ্যাকাউন্ট, তো 14 গোষ্ঠীর অ্যাকাউন্ট দুর্নীতি দমন কমিশন সার্চ করে দেখবে। আর ছাত্ররা মারা গেছে, তাদের বিচার তোমরা চাও? বিচার চাই, বিচার চাই, শহীদদের বিচার চাই। এতগুলো পুলিশ যে মারা গেল, তার বিচার কি কে চাইব? তাদের কি বিচার হবে না? এই পুলিশ কি মানুষ না? এই পুলিশ কি বাংলাদেশের নাগরিক না? তাহলে পুলিশকে হত্যা তারা করলি, তারা স্নাইপার দিয়ে মানুষের দোতলা 3 তলায় এই বাচ্চাগুলো তারা স্নাইপার দিয়ে
তোরা অ্যাটাক করছো, মারা গেছে, আর বলো সেটা আওয়ামী লীগ করছে বা পুলিশরা করছে। তোরা এত টাকা স্নাইপার, তোরা এত কিছু পাওয়ার পরে বিয়েও করলি, তো তোরা সবাই বিয়ে করলি, তোদের এতই চুলকানি উঠছে যে নিজেদের কন্ট্রোল করতে পারছ না, তাহলে রোজা রাখ, আল্লাহর কাছে চা। যাবার বেলা একটা কথাই বলে, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন শিক্ষা দিয়ে গেল কি করতে হবে আগামীতে। পরিশেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার প্রতিটি মেহনতি মানুষের। আমিন।